আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমার মনে হয় এতক্ষণে প্রত্যেকটা শিক্ষার্থী এই নিউজটা পেয়ে গেছে যে আমাদের এসএসসি 26 পরীক্ষার সেই কাঙ্ক্ষিত রুটিনটা পাবলিশ হয়েছে। যেই রুটিনের অপেক্ষায় আমরা এতদিন যাবত অপেক্ষা করছিলাম, যে কোনো সময় পাবলিশ হওয়ার কথা ছিল, কারণ কি শিক্ষা বোর্ড তাদের সকল প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। এখন শুধুমাত্র রুটিন পাবলিশের অপেক্ষা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে অ্যানালিসিস করা সকল সাবজেক্টের সাজেশন থাকছে সকল গ্রুপের পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ থাকছে উত্তর সহ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে। এছাড়াও 2026 সালের নতুন সংযোজন সকল সাবজেক্টের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে এই একটা মাত্র কোর্সে। যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এপ্রিলের লাস্ট উইক থেকে আমাদের এক্সামটা শুরু হবে, এমন একটা নিউজ আমরা 2 দিন আগেই পেয়েছিলাম। শিক্ষা বোর্ড ফাইনালি সেই কথাটাই সত্য করলো। এপ্রিলের 21 তারিখ থেকে এসএসসি 26 পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ হাতে সময় নেই বললে চলে। রুটিন যেদিন থেকে পাবলিশড হয় বা যেদিন রুটিন পাবলিশড হয় ওই দিন থেকে আমাদের কাউন্টডাউন শুরু হয়ে যায়, অর্থাৎ একটা করে দিন যাবে আর আমাদের প্রিপারেশনের যে সময়টা আছে ওইখান থেকে মানে লাস্ট মোমেন্টের টাইমটা একটা করে দিন পিছিয়ে যাবে। এরকমই কিছুক্ষণ আগে আমাদের রুটিনটা পাবলিশড হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী রুটিনটা অলরেডি হাতে পেয়ে গেছো। যারা পাও নাই তারাও এই ভিডিওটা দেখবে, যারা রুটিনটা পেয়েছো তারাও এই ভিডিওটা দেখবে। কোন পরীক্ষার আগে কয়দিন গ্যাপ পাচ্ছি, কোন পরীক্ষা কত তারিখে হবে, টোটাল এভরিথিং আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং এই রুটিনটা সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য, কারণ কি রুটিনের উপরই এই বিষয়গুলো লেখা আছে। যারা রুটিনটা এখনো হাতে পাও নাই, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের মেইন পেজ থেকে রুটিনটা সংগ্রহ করে রাখা উচিত এবং খুব দ্রুত কম্পিউটার দোকান থেকে রুটিনটা প্রিন্ট করে সেটা তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে দেওয়া উচিত। কারণ কি রুটিনটা দেখবে আর কোন সাবজেক্টের জন্য কতদিন করে টাইম পাচ্ছ সেই অনুযায়ী প্রিপারেশন নিবে। যদিও আমরা এই রুটিন পাবলিশের পর থেকে একের পর এক তোমাদের সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন 1 বাই 1 আপলোড করতে থাকবো এবং একের পর এক গাইডলাইন দিতে থাকবো, যেগুলো তোমাকে পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের সেই কাঙ্ক্ষিত রুটিন, যেই রুটিনের অপেক্ষায় আমরা এতদিন ছিলাম যে কবে নাগাদ সেই রুটিনটা প্রকাশ পাবে। ফাইনালি প্রকাশ পেল। বাংলা প্রথম পত্রের মাধ্যমে আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। বাংলা প্রথম পত্র পরীক্ষাটা 21 তারিখে হবে, 21/4/2026, অর্থাৎ এপ্রিলের 21 তারিখ থেকে পরীক্ষাটা শুরু। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 23 তারিখে, মাঝখানে 2 দিন গ্যাপ থাকবে। পরবর্তীতে ইংরেজি প্রথম পত্র হবে 26 তারিখে, ইংরেজি দ্বিতীয় পত্র হবে 28 তারিখে, তথ্য প্রযুক্তি হবে 30 তারিখে, গণিত হবে 3/5/2026, অর্থাৎ পরবর্তী মাসের 3 তারিখে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 5 তারিখে হবে। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এই টোটাল পরীক্ষাগুলো হবে 7 তারিখে। পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং হবে 10 তারিখে। ভূগোল ও পরিবেশ হবে 11 তারিখে। গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে এই টোটাল সাবজেক্টগুলো অর্থাৎ গার্হস্থ্য এবং কৃষি শিক্ষা সাবজেক্টের পরীক্ষা হবে 12 তারিখে। হিসাব বিজ্ঞান হবে 13/5/2026, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ 14/5/2026, উচ্চতর গণিত এবং বিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা হবে 17/5/2026, জীববিজ্ঞান এবং অর্থনীতি হবে 20/5/2026। অর্থাৎ আমরা আবশ্যিক সাবজেক্টের ক্ষেত্রে দেখেছি মানে একদিন করে কোনোটায় গ্যাপ আছে, কোনোটায় 2 দিন করে গ্যাপ আছে, কিন্তু গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ক্ষেত্রে দেখেছি অনেকটাই 2 দিন আছে, অনেকটাই 3 দিন আছে। অর্থাৎ এক একটা পরীক্ষার জন্য এক এক ধরনের সময় তারা নির্ধারণ করেছে। তবে মোটামুটিভাবে আমার যতটুকু মনে হলো যে পরীক্ষার মাঝে আমরা তেমন একটা গ্যাপ পাচ্ছি না। এই পরীক্ষার গ্যাপের অপেক্ষায় কারো থাকাও উচিত না। আমাদের যে সময়টাতে প্রিপারেশন নিতে হবে সেই সময়টা আমরা এই মুহূর্তে পার করছি। পরীক্ষার আগ মুহূর্তে যেমন বাংলা প্রথম পরীক্ষার আগে আমি যে গ্যাপ পাবো, বাংলা দ্বিতীয় পত্রের আগে যে গ্যাপ পাবো, ওই 1 দিন 2 দিন করে গ্যাপ, এই গ্যাপে আমি কিছুই করতে পারবো না। প্রিপারেশন যা নেওয়ার এখনই নিতে হবে, যেহেতু রুটিন পাবলিশ হয়ে গেছে। রুটিন অনুযায়ী ডে বাই ডে খুব দ্রুত আমি ভাগ করে দিব। সেই সাথে তোমাদের একটা স্টাডি রুটিনও রেডি করে দিব, যে রুটিন ফলো করে তুমি সামনের এই 2.5 মাস বা 3 মাস প্রিপারেশন নিবে ইনশাল্লাহ। এই প্রিপারেশনে এবং আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিব প্লাস যে পিডিএফগুলো দিব, এই পিডিএফগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় এইগুলোই যথেষ্ট একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য। আমাদের আগের বছরে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয়েছে, ওইগুলোর দিকে যেন আমরা তাকাই। ওই ব্যাচগুলো যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যেন আপাতত আমরা 26 সালের পরীক্ষার্থীরা না করি। সামনে একদমই সময় নেই, আজকে করব না কালকে থেকে শুরু করব এইরকম চিন্তা জাস্ট জেরে ফেলে দিতে হবে। আজকে থেকে শুরু করতে হবে এবং আজকে থেকে যে প্রিপারেশনটা নিব এই প্রিপারেশনই আমাকে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।